অলরাইট গাইস, আমি এখন আছি বগুড়ায় এবং আজকে আপনাদের দেখাবো বগুড়ার 5 স্টার হোটেল এবং বগুড়ার এই লোকাল হোটেলের মধ্যে তফাৎ কি আপনারা কমপ্লিমেন্টারি পাবেন, তাদের রুম ডেকোরেশন কেমন হবে এবং তাদের কস্ট কেমন হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। আমরা এখন আছি বগুড়ার গোহাইল রোডে এবং আজকে স্টার্টিং আপনাদের যেটা শুরু করায় সেটা হচ্ছে একটা লোকাল হোটেল দিয়ে। এই হোটেলের নাম হচ্ছে মায়াবী প্যালেস ইন, আর এটা গোহাইল রোডে অবস্থিত। ওই পাশটা হচ্ছে নাজমা জেনারেল হসপিটাল এবং এই পাশটা হচ্ছে মোটেল, মানে মানুষজন থাকার জন্যে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাইকাররা আসে, এখানে বাইরে বাইক রাখা আছে এবং এখানে সিঁড়ির ওপরে বাইক। এখানে লাইটিংটা সুন্দর লাগে, লাইটিংটা অনেক জোসভাবে করে রেখেছে। আর এখানে সিঁড়ির ওপরেও লাইটিং করা আছে। আমি যদি দেখাই, এই হচ্ছে এই সিঁড়ির যে ডেকোরেশন, লাইটিং ডেকোরেশন, ইয়েলোইশ ভাইব দেওয়া হয়েছে সিঁড়িতে। তো এই জিনিসটা আসলে অনেকেরই ভালো লাগতে পারে। আর সেকেন্ড ফ্লোর হচ্ছে মোটামুটি এনাদের রিসেপশন এবং থার্ড ফ্লোর বলতে হচ্ছে ছাদের উপরে কিছু রুম আছে। তা আমরা মূলত সেখানে রুম নিয়েছি। টেয়ার পাতা আছে যেখানে সন্ধ্যার পরে বা রাত্রে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে পারেন। এখানে একটা দোলনা রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে একটা অ্যাকোরিয়াম। এখানকার রুম কস্ট খুবই বাজেট ফ্রেন্ডলি, খুব মানে হাই না। এখানে হচ্ছে সব রুমগুলো আছে, তো প্রত্যেকটা রুমের প্রাইসই প্রায় সেম। আমাদেরটা এটা আমি যদি দেখাই, এই রুম, এটা হচ্ছে রুম। এই রুমের এটা আমাদের নেওয়া হয়েছে একদিনের জন্যে। আসেন ভিতরটা দেখাই। এই হচ্ছে ভিতর। এখানে একটা হচ্ছে মাস্টার বেড রাখা হয়েছে, একটা সিঙ্গেল বেড রাখা হয়েছে এবং এই রুমের কস্ট পড়েছে 2000 টাকা। তো এনাদের মোটামুটি প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে, ঘর অগোছালো আছে। এখানে একটা আছে কাবার্ড, এখানে জিনিসপত্র রাখার জন্যে। এই পাশে আছে, আপনাদের যদি দেখাই এনাদের ইয়াটা কেমন। এখানে একটা হাই কমোড আছে, এখানে হচ্ছে বেসিন দেওয়া আছে, মোটামুটি ভালোই। এটা হচ্ছে এখানকার রুম। 2000 টাকার মধ্যে আমি মনে করি এটা পারফেক্ট একটা ডিল হবে আপনাদের জন্য। যারা কম বাজেটের মধ্যে বা যারা রিজনেবল প্রাইসের মধ্যে রুম খুঁজছেন তারা এখানে আসতে পারেন। দেন এবার আমরা যাব 5 স্টার হোটেলে এবং দেখব সেখানে আসলে আমরা কী ফ্যাসিলিটিস পাচ্ছি। ফ্যাসিলিটির কথাই মনে পড়লো, এখানে কমপ্লিমেন্টারি আপনারা ব্রেকফাস্ট পাবেন সকালের, আর কিছু পাবেন না। আর এই তো এখানে আরেকটা বিষয়, সেটা হলো 2000 টাকা রুম কস্ট, কিন্তু এখানে এসি কিন্তু নাই, এসি রুম কিন্তু না। এসি আছে কিন্তু এখানে এসি কাজ করবে না। 2000 টাকায় এসি রুম পাবেন না এখানে। এখানে এসি রুম নিতে গেলে মিনিমাম আপনার কস্ট ধরা লাগবে 3000 টাকা। 3000 টাকা হলে এখানে এসি রুম পাবেন। যদি এখন ঠান্ডার মানে ভাইব আছে, সে কারণে আমরা এসি দরকার পড়ে না, আমরা ফ্যান চালাই। এখন ফ্যান অফও আছে। এটা হচ্ছে আমাদের লোকাল হোটেলের রিভিউ এবং এখন আমি আপনাদের দেখাবো 5 স্টার হোটেলের রিভিউ এবং সেজন্য যাইতে হবে আমাদের মোমোইনে। তো চলুন যাওয়া যাক মোমোইনে। আমরা এখন আছি বগুড়ার ওয়ান অফ দ্য মোস্ট 5 স্টার একটা হোটেল, সেটা হচ্ছে মোমোইনে। এবং আজকে দেখাবো এই মোমোইনের যে রুমগুলো আছে সেগুলো কেমন। তো আমরা মোমোইনে 2টা রুম বুক করেছি, একটাতে 3 জনের জন্য আর একটাতে 2 জনের জন্য। তো রুমের মধ্যে কি আছে, রুমের মধ্যে ডেকোরেশন এবং কমপ্লিমেন্টারি কি পাইছি সেগুলো নিয়ে আজকে দেখাবো। আগেরটা তো দেখেছেন, এখন চলুন দেখা যাক রুমের দিকে কি আছে এবং এখানে কি সুযোগ সুবিধা পাবেন রুমের সাথে। আপনাকে এবার 5 স্টার একটা হোটেলের ভিতর দেখাই। তো আসেন দেখাই। এখানে ঢুকলেই, যদিও অবস্থা অগোছালো আছে, এখানে ঢুকলে একটা টিভি আছে, এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা বান্দা থাকবে ফ্রিতে। সেটা সবারই থাকবে না, আমাদের আছে। এ বান্দা খালি গার্লফ্রেন্ড ছাড়া আর কারোর সাথে মেসেজ করে না, কারোর সাথে গার্লফ্রেন্ডে পড়ে থাকে। যাই হোক, এটা প্রসঙ্গ বাদ। এখানে হচ্ছে একটা কাবার্ড পাওয়া যায় সব কিছু রাখার জন্য। এখানে আছে একটা অ্যাটাচ বেসিন, সাথে লাইটনিং আয়না। আর এখানে পাবেন এটুকু স্পেসের একটা হাই কমোড এবং সাথে যে এখানে শাওয়ারের জায়গা। তো এটা স্পেসটা একটু ছোটো মনে হয়েছে 5 স্টার হিসাবে। আর আদারওয়াইজ রুম ক্যাটাগরি একদম পারফেক্ট আছে। আর আমি কম্প্যারিজন করব এখন যে এটার কস্ট আর ওইটার কস্ট ছিল 2000 টাকা যেটা বলেছি, আর এটার কস্ট হচ্ছে 6200 টাকা, যেটা হচ্ছে কি বলে অফার সহ। কারণ 35% অফ এটা নেওয়া হয়েছে গোজায়ান থেকে। যদি 35% অফ ছাড়া নিতাম তাহলে এটার প্রাইস আরও অনেক বেশি আসতো।
তো সেই হিসাবে আমি মনে করি যে ঠিক আছে, এটা এটার মতো, ওইটা ওইটার মতো। তো এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি আছে সুইমিং এবং আছে এখানে সকালের ব্রেকফাস্ট। এই তো তো এখন আপনারা ডিসাইড করবেন আপনারা কোথায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর কোন রুমটা আপনাদের বেশি ভালো লেগেছে, ওইটা নাকি এইটা, সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।